हेलो फ्रेंड्स, आज के तुम्हारे संगे शेयर करते चले 1 चामच आटा एवं लाउ दिए एक दुर्दान्त स्वादेर लाउर रेसिपि। এই रेसिपि लुचि रुटी परोटा एवं भात सबेर संगेई किन्तु खेते खूब सुंदर लागे। ताहले देखे नाओ आजकेर रेसिपिटा। आमी एखाने निये नियेछि लाउ, जेटाके एरकम चौको आकारे केटे नियेछि, और नियेछि 4 चामचेर 1 चामच आटा। आज के लाउ और आटा दिए आमी रेसिपिटा तोमादेरके करे देखाबो। लाउटा आमी सेদ্ধ करे नेब। एकटा कुकारे आमी लाउएर टुकरोगुलो दिए दिচ্ছি। एखाने देब परिमाण मतो एकटु नुन, अल्प करेई नुनटा दिलाम, और दिलाम जल। अतिरिक्त जल देवार प्रयोजन नेই, लाउ थेके अनेकटा जल बेरोबे। तबे एटाके सेদ্ধ करे निलाम। और एखाने आमी दिए निচ্ছি आटाटा। आटाटाके प्रथमेই तेल बा घी देब ना, प्रथमेই ड्राई रोस्ट करे नेब मिडियाम फ्लेमे। एरपर आमी दिए निচ্ছি, देखतेই পাচ্ছ, हाफ चामचेर থেকেও অল্প একটু ঘি। ঘিয়ের মধ্য দিয়ে আটাটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখানে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবে, হাই দেবে না, তাহলে আটাটা পুড়ে যাবে। আটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা বানিয়ে খেও, তোমাদের ভালো লেগে যাবে। এখানে আমি রান্নাটা করে নেব সরষের তেল, আর এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই ভালো টেস্টটা হবে। তো সেই জন্য নিয়ে নিলাম সরষের তেল, আর দিচ্ছি অল্প করে পেঁয়াজ। এখানে অর্ধেকটা পেঁয়াজ আমি নিয়েছি। এখানে বেশি মশলা ইউজ হবে না, সমস্ত কিছু মশলাই কিন্তু অল্প পরিমাণে আমি এখানে ব্যবহার করব। পেঁয়াজটা ভাজা মতো হয়ে গেল, এরপর আমি দিয়ে নেব আদা এবং রসুন দুটো মিলিয়ে হাফ টিস্পুন। আদা রসুনটাও বেশ ভাজা ভাজা মতো হয়ে গেল। এরপর আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সমস্ত কিছুই কিন্তু হাফ টিস্পুনের থেকেও কম পরিমাণে আছে। সমস্ত কিছু মশলা আমি এখানে দিয়ে নিচ্ছি। এরপরেই আমি দিয়ে নিলাম টমেটো। একটা ছোট্ট সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম। এখানে জল ইউজ করলাম না, কারণ টমেটোর যে জলটা আছে সেটাতে আর মশলাটা পুড়ে যাবার চান্স নেই। এখানে দিয়ে নিচ্ছি নুন। সমস্ত কিছু মশলা আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা কষে গেছে। এরপর আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা লাউটা। লাউটা আমি দিয়ে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে নিলাম আটাটা যে ভেজে রেখেছিলাম, সেই আটাটাও আমি এর সঙ্গে একই সঙ্গে দিয়ে নিলাম। সমস্ত মশলা, লাউ এবং আটা একই সঙ্গে আমি কষিয়ে নেব। আলু ছাড়া কত সুন্দর একটা আমরা রেসিপি পেয়ে যাব লাউয়ের, যেটা যে কোনো পদের সঙ্গে তোমরা খেতে পারবে। ভাত, রুটি, পরোটা প্রত্যেকটার সঙ্গে এটা খুবই সুন্দর লাগে। এরপর আমি দিয়ে নিলাম জল, আর এটা হচ্ছে লাউ থেকে যে জলটা, এক্সট্রা জলটা ছিল সেটাই আমি এখানে ব্যবহার করলাম। এবার একটু ফুটতে দিলাম, আর দিচ্ছি অল্প চিনি। যেহেতু লাউ, সেখানে আমি 2-4 চিমটি চিনি দিলাম। আর দিয়ে নিচ্ছি শেষে একটু গরম মশলা। রেডি হয়ে গেল। আর দিলাম একদম অল্প পরিমাণে ঘি, টেস্টের জন্য ঘি দিলাম। দেখতেই পাচ্ছ, তোমরা রেসিপিটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতেও যেমনি হয়েছে, খেতেও কিন্তু তেমনি সুন্দর হয়। শেষে একটু ধনেপাতা দিয়ে নিলাম। তাহলে আমার কমপ্লিট হয়ে গেল লাউ এবং আটা দিয়ে একটা সুন্দর রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।